ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। বন্ধুগণ, আমার আল্লাহ সূরা বানী ইসরাঈলের মধ্যে ঘোষণা করেন, যখন আমার ফরজ আদায় হয়ে যায়, যখন আমার যখন ফরজগুলো আদায় করো, আমার হুকুম যখন আদায় হয়ে যায় গো, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি তোমরা স্নেহ করো, পিতা মাতার তোমরা সেবা করো। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা আকুল লাহুমা কাওলান কারীমা আখফিজ লাহুমা যানাহাল যুল্লি মিনার রাহমা আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার আব্বা আম্মা, তোমার পিতা মাতারা যখন মুরব্বী হয়ে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, যখন দুর্বল হয়ে যায়, তোমাদের দুই হাত তোমরা প্রসারিত করে দাও, দুই ডানা তোমরা প্রসারিত করে দাও, তাদের স্নেহর মায়ে তোমরা দেখো, আর তারা যখন কথাগুলো বলে ওই কথাগুলো ধীরে ধীরে শোনো, আর পিতামাতার সাথে নরম নরম মিষ্টি মিষ্টি সুন্দর কথাগুলো বলো, যাতে করে আব্বা আম্মা সন্তুষ্ট হয়ে যায়। সন্তানের প্রতি যদি আব্বা আম্মা সন্তুষ্ট হয়, ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। সুতরাং আমাদের মাঝে এমন লোক আছে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা বন্ধুগণ? বাবা মা হলো জান্নাত, মা হলো জান্নাত। বন্ধুগণ, যেই বাবার দিকে একবার সুনজরে যদি মোহাব্বতের দৃষ্টি দেওয়া যায়, মায়ের দিকে যদি সুনজরে ভালোবাসার দৃষ্টি দেওয়া যায়, আমার নবী বলে দিয়েছেন, একটা দৃষ্টি দিলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। বন্ধুগণ, আপনারা হিসাব করে দেখেন, 7 লক্ষ টাকা খরচ করে মক্কায় গিয়ে যদি হজ করা যায়, আল্লাহ যদি কবুল করেন কবুল হবে গো। টাকা যদি ঠিক থাকেন, আমল যদি ঠিক থাকে, হজ কবুল হবে, নাও হতে পারে। তবে বাবা মার দিকে যদি নজরের দৃষ্টি দিয়ে তাকানো যায়, আল্লাহ তাআলা প্রত্যেক দৃষ্টির বিনিময়ে কবুল হজের সওয়াব দান করিবেন। সেই বাবা মারে আমরা বকা দেই। খবরদার বাজানেরা, আপনারা বাবা মাকে বকা দিবেন না গো, দিবেন না। আল্লাহর জনৈক একজন আলেম সাহেব একদিন স্বপ্ন দেখছেন, ওই আলেম সাহেব স্বপ্ন দেখছেন তার বাবা মারা গেছিল, সেই সময় সুন্দর চেহারা ছিল, সুন্দর নুরানি চেহারা ছিল, কিন্তু মারা যাওয়ার পর স্বপ্ন যোগে বাবার সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি স্বপ্নে যোগে দেখতে পাইলেন বাবার চেহারা যেন কেমন দেখা যায়, কুৎসিত কালো দেখা যায়, মুখে বসন্তর দাগ দেখা যায়, পুরা পুরা দাগ দেখা যায়। ওই আলেম সন্তান তিনি স্বপ্ন যোগে বাবার এহেন অবস্থা দেখে স্বপ্ন যোগে কান্না করছেন। যতই কান্না করে তত আরো চেহারা খারাপ হয়ে যায়, যতই কান্না করে তার বাবার চেহারা আরো নষ্ট হয়ে যায়। এরপরে স্বপ্নের মাঝে তার খেয়াল হলো, আহারে আমি কেন কান্না করি? যেই আল্লাহ আব্বা আম্মার জন্য, বাবা মায়ের জন্য তিনি সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন, কোরআন মাজিদে 15 পারা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, আমি কেন সেই দোয়া পড়ি না? এই দোয়া পড়ি তো দেখি আমার আব্বা আম্মার কি দশা হয়ে যায়। আমি দোয়া পড়তে থাকি, দেখি তো আমার আব্বা আম্মা ঠিক হয় কিনা। এবার সন্তান ঘুমের মধ্যে এবার পড়া শুরু করলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান এমনি করে বাবা মার জন্য ঘুমের মধ্যে এই দোয়া পড়ছে। যতবার দোয়া পড়ে ততবার বাবার চেহারা পরিবর্তন হয়, যত দোয়া পড়ে বাবার চেহারা তত পরিবর্তন হয়। এমন কি জনৈক আলেম বলেন, আমি স্বপ্ন জেগে এইভাবে দোয়া পড়তে 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 আমার বাবার চেহারা চাঁদের মতন জল 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 করতে লাগলো। সুতরাং এই দোয়া সকলে পড়বেন কিনা? পড়তেই হবে। শিখাইছেন কে? এই দোয়া পড়ার আদেশ করছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, অকুর, তোমরা বলো তোমার আব্বা আম্মা জীবিত অথবা মৃত্যু, কাছে অথবা দূরে, যেখানেই থাক, এই দোয়া পড়ে 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 তোমার আব্বা আম্মার জন্য দোয়া করো। লাভ কি? দুনিয়াতে বেঁচে থাকলে বাবা মা
কোনো অশান্তি আসবে না বাবা মার মধ্যে, কোনো অসুখ বিসুখ আক্রান্ত করবে না বাবা মাকে, এবং তারা শান্তির মধ্যে আল্লাহ তাআলা তাদের হায়াত দারাজ করে দেবেন, ঠিক কিনা? আর কবর জগতে যাওয়ার সাথে সাথে যদি সন্তান এই দোয়া পড়ে, তাহলে মুনকার নেকির বাবা মার সওয়াল জবাব নেওয়ার সুযোগ পাবে, শাস্তি দেওয়ার সুযোগ পাবে, জাহান্নামে যাওয়ার কোনো পথ থাকবে না, জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে যাবে, ঠিক কিনা? তো বন্ধুগণ, আমরা কারা কারা রাজি আছি আব্বা আম্মার জন্য এই দোয়া পড়ব? ইনশাআল্লাহ আমরা সকলেই পড়ব, ঠিক কিনা? সকলেই আমরা বাবা মার জন্য নামাজের ভিতরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করব। এতে কি আমাদের অসুবিধা হবে? না, হবে না। লাভ হবে কার? বাবা মা শান্তি পাবে, ঠিক কিনা?